নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর নতুন আপডেট নিয়ে আজকের এই প্রতিবেদনে বলবো। যুবসাথী টাকা দেওয়ার ঘোষণার নোটিশ দিল, আবারও নতুন নোটিশ প্রকাশিত করে দিল। ক্যাম্পে ফর্ম জমা করলে স্ট্যাটাস কবে থেকে দেখা যাবে, আজকের এই ভিডিওতে বলবো। টাকা কবে দেবে সেটাও কিন্তু বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। এই সেই নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট যুব সার্ভিস অ্যান্ড স্পোর্টস, নিউ 6 ফ্লোর ব্লক 70001, কলকাতা, 2 মার্চ 2 তারিখে নোটিশটা পাবলিশ করেছে। এই সেই নোটিশ বাংলা যুবসাথী স্কিম নিয়ে এখানে কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরবো। এই নোটিশে কি বলা হয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। বাংলা যুবসাথী প্রকল্পের অধীনে জমা পড়া আবেদনপত্রগুলোই তথ্য এন্ট্রি, ডাটা এন্ট্রি এবং ডিজিটাইজেশন করা হবে। ঠিক আছে, চিঠির মূল পয়েন্টগুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রকল্পের লক্ষ্য 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্প 1 এপ্রিল 2026 থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে। টাকা তাহলে কবে পাবে? 1 এপ্রিল। বোঝা গেল। প্রথম পয়েন্ট, আবেদন প্রক্রিয়া কতদিন চলেছিল? 15 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি চলেছিল 2026 পর্যন্ত। অনলাইনে এবং অফলাইনে আবেদন দেওয়া হয়েছে, সবাই জানে। অফলাইনের আবেদন কর যে সমস্ত অফলাইনে কাগজ জমা পড়েছে সেগুলোকে দ্রুত কম্পিউটারাইজড বা ডিজিটাল করতে হবে। অর্থাৎ যেগুলো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা পড়েছিল সেগুলোকে অনলাইনে এন্ট্রির কাজ হবে। এই অনলাইনে যখনই এন্ট্রির কাজ শেষ হবে তখনই কিন্তু যারা অফলাইনে আবেদন করেছিল তাদের স্ট্যাটাসটা অনলাইনে চেক করতে পারবে। কোথায় কাজ হবে? গ্রামীণ এলাকার ব্লক স্তরে এবং শহরের এইচডিও স্তরে এই কাজ হবে। কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কেএমসি এলাকার বড়ো স্তরে কাজ হবে। কারা কাজ করবে? ডাটা এন্ট্রি অপারেটর, ডিও, ভিএলইদের কাজে নিয়োগ করা হবে। এদের 10 দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা, পুরো ডাটা এন্ট্রির কাজ 15ই মার্চ 2026-এর মধ্যে শেষ করতে বলা হচ্ছে, যাতে 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায়। অর্থাৎ 15ই মার্চের পর থেকে স্ট্যাটাস চেক করা যাবে, 1 এপ্রিল থেকে টাকা পেয়ে যাবে। অনলাইন আবেদনের জন্য যে পোর্টালটি ব্যবহার করা হয়েছিল যুবসাথী www.gb.in, সেই একই পোর্টালে অফলাইনে তথ্যগুলো এন্ট্রি করা হবে। ঠিক আছে, এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।